শোনা যাচ্ছে, ভেরি গুড। তাহলে আমি তাহলে ক্লাস শুরু করি, কেন কেমন, আমি তাহলে শুরু করে দিই। ওকে। আমরা গতদিন আমরা গতদিন শুরু করেছিলাম ক্লাস 10 কে, বলছি লেসন 5, আওয়ার রান অ্যাওয়ে কাইট। আমি সেখানে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেশ কিছু কথা তোমাদের বলেছিলাম। হয়তো কিছু দু একটা আটকে আছে, আমি সেগুলো একটু বলার চেষ্টা করছি। যেমন দেখো, এই যে মাদার, তোমরা তোমাদের খাতাটাকে ইউজ করতে পারো, ইট উইল বি অফ গুড হেল্প টু ইউ। যেমন দেখো মাদার, এই যে মাদার শব্দটা তো নাউন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ যদি করি তাহলে ইউ মে অ্যাড, এটাকে অ্যাড করতে হবে, কি বলতে পারবে কেউ, এনিওয়ান? মাদারের অ্যাডজেক্টিভ, এটা LY, লি যোগ করলে তা মাদার লি হবে। ঠিক আছে, মাদার লি। আচ্ছা, ইউ মে ইউজ মাদার অ্যাজ ভার্ব ফর্ম। অ্যাজ ভার্ব ফর্ম, মাদার এই শব্দটাকে তুমি ভার্ব হিসেবে, ক্রিয়াপদ হিসেবেও ব্যবহার করতে পারো। যেমন দেখো, মাদারিং, মাদারিং ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। মানে মায়ের মতন স্নেহ আদর দিয়ে যত্ন দিয়ে শিশুকে আহ বড় করে তোলা বড় শক্ত কাজ, মায়ের ভূমিকা পালন করা। এখানে মাদার ইজ এ ভার্ব। তোমরা যেটা সাধারণত জানো সেটা হচ্ছে মাদার ইজ এ নাউন ফর্ম, কিন্তু আমি এখানে মাদারটাকে ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এইটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, মাদারিং, এই যে মাদারিং ইটসেলফ মানে প্লাস ING, এটা ভার্ব করে দিলাম। তার মানে মাদারিং ইজ এ গুড আর্ট, মাদারিং ইজ এ ডিফিকাল্ট আর্ট। হ্যালো, ওয়েলকাম শিবপুর, SSK, শিবপুর, ওয়েলকাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ প্লিজ জয়েন কুইকলি। হ্যাঁ, সরোফুল, দেখো একটা শব্দ আছে, পেজ নাম্বার 39 তোমাদের টেক্সট বইতে দেখো। আমি বারবার বলছি, তোমরা প্লিজ ওপেন ইউর টেক্সট বুক। তোমরা টেক্সট বুকটা খোলো, সেখানে পেজ নাম্বার 39 একটু দেখো, ওপরের দিকে আছে, ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। এই যে উইটা হচ্ছে দুই ভাই বোন, তার বাবাকে জিজ্ঞাসা করছে, হোয়ার আর দে, দ্য ফাদার অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন আর অন এ লোনলি আইল্যান্ড, অন এ সলিটারি আইল্যান্ড, আইসোলেটেড আইল্যান্ড, একটা দ্বীপের উপরে তারা রয়েছে। দে আর ডিসকানেক্টেড ফ্রম দেয়ার রিলেটিভস, তারা তাদের রিলেটিভসের থেকে বিচ্ছিন্ন। হ্যালো শিবপুর SSPS বিদ্যালয়, প্লিজ প্লিজ বি কোয়েট অ্যান্ড ওপেন আপ ইউর টেক্সট বুক। Now I am going through the text, going through the text, lesson number 5, our Runaway Kite, written by a Canadian writer, Runaway Kite. এবং উই আর নাও ট্রাইং টু পিক আপ এ ফিউ ওয়ার্ডস, কয়েকটা শব্দ আমরা তুলবার চেষ্টা করছি এবং সেই শব্দগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করছি, যাতে নাকি তোমাদের কৌতূহলটা একটু বাড়ে। ঠিক আছে? ডু ইউ শেয়ার মাই ভিউজ? আমার কথা আমি বলছি, তোমরা শেয়ার করছো তো? হ্যালো, তোমরা টেক্সটও করতে পারো, বা ইউ মে রেজ ইউর হ্যান্ডস, বা ইউ মে আনসার ব্যাক থ্রু ইউর মাইক্রোফোন। ওকে, 3 অপশনস আর ইন ইউর হ্যান্ডস। ওকে। সরোফুল, সরোফুল, এই যে দেখো, সরো, সরো ইজ এ নাউন প্লাস ফুল, FUL, ফুল ইজ এ সাফিক্স, সুতরাং ইট ইজ এন অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তোমরা এটা মেনে নিচ্ছ? সরোফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটাকে যদি আমি অ্যাডভার্ব করি তাহলে কি হবে? এনিওয়ান, এনিওয়ান ফ্রম এনি স্কুল, ইফ ইউ মেক ইট অ্যান অ্যাডভার্ব তাহলে কি হবে? সরোফুলটা, সরোফুল, তাড়াতাড়ি বলো, কুইক, কুইক, ইউ মে ইউজ ইউর মাইক্রোফোন, অর ইউ মে টেক্সট। তোমরা টেক্সটও করতে পারো, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, আমি সবাইকে দেখতে পাচ্ছি। ভেরি নাইস দ্যাট দ্য ক্লাসেস আর ফুল, দ্য বেঞ্চেস আর ফুল। সুতরাং I am full of happiness to see you. My dear students, you are all present in your classroom, and it is a good sign that you are feeling interested in our class teaching. Okay, I expect a few responses from your end. তোমরা দু একটা কথা উত্তর দেবে, একটু ভাল লাগবে আমার শুনতে। ওকে, প্লিজ এটা চেষ্টা করো। সরোফুল, সরোফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, বাই বাই অ্যাডিং ফুল, হ্যাঁ, আমরা এটাকে সরোটাকে অ্যাডজেক্টিভ করলাম। এরকম আর কোনো শব্দ দেওয়া যাবে ফুল যোগ করে? পারবে তো? তোমাদের মনে আসছে কি?
বিউটিফুল, বিউটিফুল, সুন্দর। ডিউটিফুল, ডিউটিআই, এফইউএল, ডিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ, মাইন্ডফুল, তাই না? এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভাল ওয়ার্ড। এগুলোকে অ্যাডভার্ব করলে আরো একটা লি যোগ করতে হবে। লি, তার মানে হলো কি, সরো প্লাস ফুল প্লাস লি ইজ ইকুয়াল টু সরোফুলি। ইট ইজ অ্যান অ্যাডভার্ব ওয়ার্ড। তো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড? কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সরোফুল? সরোফুলের অ্যান্টোনিম দেওয়া যাবে কি? যেহেতু অ্যাডজেক্টিভ, তোমাকে আনসারটা কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ডে দিতে হবে। এনিওয়ান ফ্রম এনি স্কুল? Anyone from any school? You may text your answer. An antonym, is opposite word of sorrowful. সরোফুলের অপোজিট ওয়ার্ড কি কেউ বলা যাবে? তাহলে আমি বলি তাহলে, সরোফুলের অপোজিট, মানে অপোজিট ওয়ার্ড হবে, ধরো আহ, আগে নিয়ারেস্ট মিনিংটা দেখো, চেয়ারফুল। সরি, অপোজিট ওয়ার্ড হবে চেয়ারফুল। সরোফুল, চেয়ারফুল, এগুলো অ্যান্টোনিমাস ওয়ার্ড। কি বললাম? এগুলো অ্যান্টোনিমাস ওয়ার্ড, মানে বিপরীত অর্থ প্রকাশ করছে। তুমি যদি বলো সরফুলের অপোজিট জয়, হবে না। তাহলে জয় যদি হয়, তাহলে জয়ফুল বলতে হবে। কারণ অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে গেলে তোমাকে ওই ওই পার্ট অফ স্পিচে আনসার দিতে হবে। তাহলে সরফুলের অপোজিট হলো কি? চেয়ারফুল বা জয়ফুল। তাহলে অনেকগুলো আমরা জিনিস জেনে ফেললাম। উই উইশড উই হ্যাড নট, হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তা গিভ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড অফ ফল্ট। ফল্ট শব্দটার মানে ত্রুটি। তাহলে ত্রুটিপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, বিশেষণ পদ। এই ফল্টটাকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড তৈরি করা যাবে? হ্যালো, এনিওয়ান? এনিওয়ান? এনি রেসপন্স ফ্রম এনিওয়ান স্কুল? এনিওয়ান স্টুডেন্ট? আমি দেখতে পাচ্ছি না। ফল্টের ফল্টকে অ্যাডজেক্টিভ করতে গেলে অ্যাড করো ওয়াই। তাহলে দেখো, ফল্টি, ফল্ট, ফল্টি। যেমন অয়েল, অয়েলি, এগুলোকে ওয়াই যোগ করে করে তোমার কি বলবো, অ্যাডজেক্টিভ ওয়ার্ড তৈরি হয়। ক্লড অ্যান্ড আই, ক্লড, CLAUD, ক্লড অ্যান্ড আই ইজ দ্য ন্যারেটার। এরা দুই ভাই বোন। এরা দুই ভাই বোন তার বাবার সঙ্গে কোথায় আছে? একটা আইল্যান্ডে আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড? এনিওয়ান? কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড? আইল্যান্ডের নামটা কি? ওই দ্বীপখণ্ডের নাম কি? ইয়েস, বিগ, বিগ হাফ মুন। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। বিগ, বিগ হাফ মুন আইল্যান্ড, কারেক্ট। আচ্ছা, সেখানে দেখো, ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। দেখো লাস্ট সেন্টেন্স অফ ইউনিট 1। ইউনিট 1 এর শেষ বাক্যটা দেখো, পেজ নাম্বার 39। সেন্টেন্সটা প্লিজ ফলো। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। তাহলে তোমার কাজ হচ্ছে, ইউ রিপ্লেস আন্ডারস্ট্যান্ড। এই আন্ডারস্ট্যান্ড শব্দটাকে তুমি রিপ্লেস করো বাই এ গ্রুপ ভার্ব। কেউ বলতে পারবে? শিবপুর, SSPS বিদ্যালয়, SRKS VM গার্লস স্কুল, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। একটু কথা বলো টলো। তোমার সাইলেন্স ইজ নট ইউর, কি বলবো, গুড প্লাস পয়েন্ট, তাই না? সাইলেন্স সবসময় নয়। একটু কথা বলো, একটু কথা বললে বুঝবো তো। বলা যাবে কি আন্ডারস্ট্যান্ডের একটা গ্রুপ ভার্ব? এনিওয়ান? কোনো হেজিটেশন না, নো লজ্জা, নো হেজিটেশন, কোনো ইতস্তত বোধ করার কারণ নেই। হবে কি? নাহলে আমাকে বলতে হবে আন্ডারস্ট্যান্ডের, আমি আন্ডারস্ট্যান্ড মানে তো বুঝতে পারা। তাহলে আমিও একটা বলে দিই গ্রুপ ভার্ব। হ্যাঁ, বলো বলো, কে বলবে? কেউ বলো। ওটাকে অন করে দাও, মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ, বলো। কই? আচ্ছা, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডের হচ্ছে মেক আউট, মেক আউট।
লিখে রাখো, আন্ডারস্ট্যান্ড ইজ ইকুয়াল টু মেক আউট। মেক আউট, আন্ডারস্ট্যান্ড ইজ ইকুয়াল টু মেক আউট মানে বুঝতে পারা। তাহলে অনেকগুলো ব্যাপার আমরা এখানে আমরা শিখে গেলাম। এইবারে আমরা আইল্যান্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলেছি আগের দিন, নিশ্চয়ই মনে আছে আইল্যান্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আইল্যান্ড মানে দ্বীপ। তাহলে দ্বীপ সংক্রান্ত কেউ বলতে পারবে? দ্বৈপ, আইল্যান্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলেছিলাম এর আগের দিন, ভুলে গেছো? ওহো, এটা কিন্তু কিছু যোগ করে হবে না, এটা সাফিক্স যোগ করে করা যাবে না। এটা একটা ইটসেলফ একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে, তাকে বলে ইনসুলার। রাইট ডাউন, INSULAR। আবার বলছি, INSULAR, ইনসুলার। ব্র্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ, ADJ। ADJ মানে অ্যাডজেক্টিভ অফ দি ওয়ার্ড আইল্যান্ড। অফ দি ওয়ার্ড আইল্যান্ড, আইল্যান্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে তোমার ইনসুলার। আচ্ছা, এবারে আমরা লেটাস শিফট টু ইউনিট টু। আমরা এবার ইউনিট টু তে যাচ্ছি। পাতা উল্টাও, পেজ নাম্বার 40। পাতাটা উল্টাও তোমার টেক্সট বইতে, পেজ নাম্বার 40। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে এই আইল্যান্ডে সময় কাটানো, দিন কাটানো চমৎকার। লাভলি এর কিন্তু অ্যাডভার্ব, লাভলির অপোজিট ওয়ার্ড বলা যাবে? হ্যালো, লাভলির অপোজিট ওয়ার্ড কেউ বলতে পারবে? এনিওয়ান? বা টেক্সট করতে পারো, লাভলির অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিমাস। হ্যাঁ বলো, হ্যালো, বলো। হ্যাঁ, লাভলি হচ্ছে আগলি বা ডার্টি। The harbor, harbor মানে harbor. The harbor is blue and calm. CALM. Calm, what is the synonym? কামের একটা নিয়ারেস্ট মিনিং দিতে পারবে? ব্লু অ্যান্ড কাম, CALM, হোয়াট ইজ দ্য মিনিং? হোয়াট ডাজ ইট মিন? কাম মানে কি? কাম মানে নিশ্চুপ, চুপচাপ, সাইলেন্ট বা কোয়াইট। লেখো QUIET, QUIET, কোয়াইট, QUIET, কোয়াইট অর সাইলেন্ট। অর আরেকটা ভালো শব্দ বলছি, সেটা লিখে নিতে পারো, কম্পোজড। লেখো COMPOSED। আবার বলছি COMPOSED। কম্পোজড মানে শান্ত, চুপচাপ, তার মানে কাম অ্যান্ড কোয়াইট, QUIET। আচ্ছা, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপলস? RIPPLE। তুমি দেখবে নদীতে, পুকুরে আমরা রিপলস দেখতে পাই। রিপলস বলতে পারবে কি? Small waves, WAVES, small waves on the surface of river, on the surface of river, small waves on the surface of river, RIVER, মানে ছোট ছোট ঢেউ, on the surface of river, on the surface of river, নদীর বুকে ছোট ছোট ঢেউ, একে বলে রিপলস, RIPPLES। এভরি সামার উই হ্যাড সাম হবি। হবি মানে কি? শখ, তালব্য শ খ, হক,
লেট আস রিস্টার্ট। আমরা শুরু করছি। হ্যালো। তাহলে দেখো, আমরা রিপলস মানে বললাম যে স্মল ওয়েভস অন দ্য সারফেস অফ ওয়াটার। আচ্ছা, এভরি সামার উই হ্যাড সাম হবি। হবি মানে শখ। উইটাকে হু আর উই? উই মানে এখানে দ্য ব্রাদার অ্যান্ড দ্য সিস্টার অ্যান্ড দ্যার ফাদার অন অ্যান আইল্যান্ড। তার নাম হচ্ছে বিগ হাফ মুন। The last summer before Dick and Mimi হচ্ছে ওদের relatives, we were crazy about kite. A boy on the mainland showed Claude how to make them. কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা শেখালো। এই ঘুড়ি ওখানে এখানে একটা কিন্তু ব্রিজ। এই যে কাইট, এই যে দ্য কাইট, এই যে মেকিং অফ কাইট অ্যান্ড ফ্লাইং অফ কাইট, এটা কিন্তু হ্যাজ বিন ইউজড বাই দ্য রাইটার অ্যাজ এ যোগসূত্র, অ্যাজ এ টাই, অ্যাজ এ ব্রিজ between the lonely, between the isolated father and his son and daughter on the island. এদের সঙ্গে একটা সম্পর্ক রিকানেকশন হবে উইথ দ্য রিলেটিভস, এবং সেটা কিসের মাধ্যমে হবে? নট থ্রু মোবাইল ফোন বাট থ্রু কাইট। সুতরাং এই কাইট এখানে হ্যাজ বিন ইউজড অ্যাজ এ সিম্বল, অ্যাজ এ সিম্বল অফ কানেক্টিভিটি। ওকে, এখানে কাইটটাকে ব্যবহার করা হয়েছে। এখানে ক্যানাডিয়ান রাইটার হ্যাজ ইউজড দ্য ওয়ার্ড কাইট অ্যাজ এ সিম্বল অফ কানেক্টিভিটি। এখানে কানেক্টিভিটি, একটা কানেকশন লিঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই থ্রু কাইট এরা একে অপরের সঙ্গে পরিচিত হবে, একে অপরের সঙ্গে রিকানেক্টেড হবে। সো লং দে আর ডিসকানেক্টেড, কিন্তু থ্রু দ্য কাইট তারা উড বি রিইউনাইটেড। কথাটা বুঝেছো? ডিসকানেকশন থেকে রিকানেকশন হবে থ্রু দ্য কাইট। এটাই হচ্ছে গল্পের মজা। সেই জন্য এই গল্পটা ইজ ভেরি এনজয়েবল ফর দ্য স্টুডেন্টস অফ ইউর এজ। তোমাদের পক্ষে এই গল্পটা খুব উপভোগ্য। ব্যাপারটা ভালো করে ফলো করো। বলছে যে দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। এ বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ড এরা আছে আইল্যান্ড, দুটো ল্যান্ড, বুঝতে পারছো তো? একটা আইল্যান্ড মানে একটা দ্বীপখণ্ড, আর মেনল্যান্ড হচ্ছে একটা অন্য একটা মেজর একটা ল্যান্ড, স্থলভাগ, যেটাকে বলা হয় ল্যান্ড, স্থলভাগ। বেশ। শোড ক্লড হাউ টু মেক দেম। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। এই যে PLENTY, প্লেন্টি। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লেন্টি? কেউ জানো প্লেন্টি মানে কি? এ লট অফ, মেনি মেনি। প্লেন্টি মিনস এ লট অফ বা মেনি, অনেক। প্লেন্টির কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া যাবে? পারবে প্লেন্টির অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিতে? এনিওয়ান, ক্যান ইউ সাপ্লাই প্লেন্টির অ্যাডজেক্টিভ ওয়ার্ড? The plentiful. প্লেন্টিফুল, PLENTI, লিখে রাখো, PLENTIFUL, প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে মেনি ইন নাম্বার, মাচ ইন, অনেকটা, অনেকটা, এ লট অফ, এ নাম্বার অফ, গ্রেট নাম্বার অফ। তাই বলছে প্লেন্টি অফ কাইটস। Claude would go around to the other side of the island. Go around মানে to go to the other side. And we would play shipwrecked mariners. এই যে আমি একটু শব্দটা নিয়ে বলবো, শিপরেকড। আগে এই শব্দটাকে জানো, শিপ মানে তোমরা জানো জাহাজ, কিন্তু রেক মানে কি? WRECK। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেক? রেক মানে টু রুইন। লিখো নাও, টু রুইন, RUIN, টু ডেস্ট্রয়, টু ডেস্ট্রয়। তার মানে শিপ রেকটা একটা অ্যাডজেক্টিভাল ওয়ার্ড। তার মানে এ ডেস্ট্রয়েড শিপ, একটা বিধ্বস্ত জাহাজ, একটা বিধ্বস্ত জাহাজ, এ ড্যামেজড শিপ, এইটা হচ্ছে শিপরেক। বুঝতে পারছো? কারা ড্যামেজড? মানে উই দ্য পিপল। আমরা অনেক সময়তে উই আর রুইন্ড, উই আর হার্মড বাই দ্য শিপ ইন দ্য সি, সমুদ্রের মধ্যে জাহাজ বিপদে পড়লে, উল্টে গেলে তার নাবিকরা এবং তার যাত্রীরা বিপন্ন হয়। সেজন্য এখানে বলছে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইট। এই কাইটটা মানে ঘুড়ি উড়িয়ে ওরা একে অপরকে সিগন্যাল দিচ্ছে, ঘুড়ি উড়িয়ে ওরা সিগন্যাল দিচ্ছে যে
উই আর ইন ডেঞ্জার, আমরা বিপদে পড়েছি। রেস্কিউ আস, হ্যালো স্যার। আমাদেরকে রক্ষা করো। হ্যালো। হ্যালো। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না কিছু। হ্যালো। হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? দাঁড়াও দেখছি। একটু জোরে বলুন স্যার। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? স্যার, হ্যাঁ স্যার। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। বেশ। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, আমাদের কাছে একটা বড় ঘুড়ি ছিল, অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং সেটা লাল কাগজে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনজেল স্টারস। হোয়াট ইজ দ্য মিনিং অফ টিনজেল? দেখো তোমাদের টেক্সট বইতে লেখা আছে ওয়ার্ড নেস, যেখানে তোমার ওয়ার্ড নোট দেওয়া আছে, যেখানে তোমার শব্দের অর্থ দেওয়া আছে। দেখো, টিনজেল, টিনজেল মানে বলছে স্ট্রিপস অফ শাইনি মেটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন, মানে একটু সাজানো, একটু সাজগোজ করানো, কাগজের উপরে একটু এগুলো সেঁটে দেওয়া। যেমন আমরা অভ্র, অনেকটা জড়ি, এগুলো জড়ি টড়ি গুলো লাগাই তো, বা অভ্র লাগাই কাগজের ওপরে, সেগুলো দেখতে ভালো লাগে ডেকোরেশনের জন্য। ওইটাকে বলা হয় TINSEL, টিনজেল। টিনজেল হচ্ছে স্ট্রিপস অফ শাইনি, এবং সেগুলো ব্রাইট, সেগুলো ব্রাইট মেটেরিয়ালস ইউজড ফর ডেকোরেশন অন এ ক্যানভাস, অন এ পিস অফ পেপার, ডিউরিং ইউর সরস্বতী পূজা ফেস্টিভ্যাল, হ্যাঁ, ডিউরিং ইউর অ্যানুয়াল সেলিব্রেশন, বা অন স্পোর্টস ডে, মানে অল দ্যাট, তোমরা এইগুলোকে করো। অন 15th আগস্ট, এগুলো টিনজেল। টিনজেল হচ্ছে এরকম শাইনি মেটেরিয়ালস ইউজড ফর ডেকোরেশন অন পেপার, অন ক্যানভাস, এগুলোকে ব্যবহার করা হয়। তা এখানে বলছে যে টিনজেল স্টার্স মানে তারা, নক্ষত্রের মতন তারা কেটেছে, সেগুলো চকচক করছে। অ্যান্ড হ্যাড রিটিন আওয়ার নেমস ফুল অন ইট, এবং সেগুলোর উপরে আমাদের নাম পরিষ্কার লিখে রাখা। সে নামগুলো কি দেখো: ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে, ব্রাদার অ্যান্ড সিস্টার। ফিলিপা ইজ দ্য সিস্টার অ্যান্ড ক্লড লিটে ইজ দ্য ব্রাদার। বিগ হাফ মুন লাইট হাউস, লাইট হাউস তো নিশ্চয়ই বোঝো, এ গ্রেট টাওয়ার, একটা উঁচু লম্বা একটা টাওয়ার, যেখান থেকে একটা সিগন্যাল দেওয়া হয়, লাইট সিগন্যাল। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। গ্র্যান্ড উইন্ড মানে এখানে খুব ফেভারেবল উইন্ড, একদিনকে বেশ সুন্দর বাতাস। গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়াবার জন্য একটা সুন্দর, একটা অনুকূল বাতাস ছিল। আই এম নট শিওর হু ইজ আই ইজ দ্য অথর, রাইটার, ন্যারেটার, how it happened. Can you replace the word happened by any group verb? এই হ্যাপেন শব্দটাকে তুলে তোমরা কোনো গ্রুপ ভার্ব কি ব্যবহার করতে পারবে? তাড়াতাড়ি বলো। এনিওয়ান, বা ইউ ক্যান টেক্সট, এবং টেক্সটও করতে পারো। হ্যাপেন, হ্যাপেন শব্দটা বলো। হ্যাপেনের বদলে কিছু বলা যেতে পারে কি? টেক প্লেস, লিখে রাখো, টেক প্লেস। টেক প্লেস মানে টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। তার মানে আমরা বলতেই পারি যে আই এম নট শিওর হাউ ইট টুক প্লেস, এটাও বলতে পারি। তাহলে টেক প্লেস আমরা উই মে ইউজ টু রিপ্লেস দ্য ওয়ার্ড হ্যাপেন। এখানে আছে শিওর, SURE, এই শিওরটাকে ভার্ব ফর্মে পড়া যাবে? শিওর মানে নিশ্চিত, এটা তো অ্যাডজেক্টিভ। এটাকে ভার্ব করা যাবে? ভার্ব ফর্ম না, করতে পারবে কেউ? এনিওয়ান? এটা Ensure. বলো। Sir, ensure. এনশিওর, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। এনশিওর, ENSURE, এনশিওর, এনশিওর। আচ্ছা, এর কোনো অপোজিট ওয়ার্ড দেখা যাবে, বলা যাবে অপোজিট ওয়ার্ড? এর অ্যান্টোনিম দেওয়া যাবে, অপোজিট ওয়ার্ড? Sir, unsure. হ্যাঁ, Unsure. আনশিওর, কারেক্ট, থ্যাঙ্কস, ভেরি গুড, ভেরি গুড, ভালো হয়েছে। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস। এই যে ROC কে রক, রক মানে তো বুঝতে পারছো পাথর। এই রক, রক, দেখো এই রক শব্দটা দুটো পার্ট অফ স্পিচ আছে, মাইন্ড ইট, আমি যা বলছি শোনো। ROC কে রক, রক যখন নাউন ফর্ম, তখন রকটার মানে হচ্ছে পাথর, ঠিক আছে, বোঝা গেল। আবার এই রকটাকে ইউ মে ইউজ ইট অ্যাজ ভার্ব, সেটা মানে জানো? রক মানে কি? এনিওয়ান? এনিওয়ান? এনিওয়ান?
রক মানে কি? ROCK? স্যার পাথর। হ্যাঁ, রক মানে পাথর, নাউন ফর্ম হলো। আমি বলছি ভার্ব, ভার্ব ফর্মে রক। ক্যান ইউ ইউজ রক এস ভার্ব ফর্ম? পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট শব্দ। রক মানে হচ্ছে টু সুইং, দোল খাওয়ানো। দোল খাওয়ানো, টু সুইং, লিখে রাখো। টু সুইং, SWING। রক মানে টু সুইং, দোল খাওয়ানো। যেমন তোমাদের একটা ভালো সেন্টেন্স বলি, যদি ভালো লাগে মনে রেখো, যদি ভালো না লাগে ভুলে যাও। বোনাপার্ট, নেপোলিয়ন বোনাপার্ট, শুনতে পাচ্ছ? হ্যালো, নেপোলিয়ন বোনাপার্ট, তিনি প্রেজড হিজ মাদার, তিনি মায়ের খুব প্রশংসা করেছেন। তিনি মায়ের একটা সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশন অফ মাদার। মায়ের সংজ্ঞা দিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, দ্য এম্পারার অফ ফ্রান্স। তিনি কি বলেছিলেন একটু বলি, কানে শুনে রাখো। দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। কি বললাম? দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল, ক্রেডল মানে দোলনা, যে হাতে, যে হাত দোলনাকে দোলায়, রুলস দ্য ওয়ার্ল্ড, তিনি এই জগৎ শাসন করেন। তিনি হচ্ছেন জগৎধাত্রী, তিনি আমাদের জননী, তিনি আমাদের মা। দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল, এখানে রক মানে দোল খাওয়ানো, সুইং করা, ক্রেডল মানে দোলনা। মা যখন শিশুকে দোল খাওয়ায় না, ক্রেডলে দোল খাওয়ায়, ক্রেডল, সেখানে সুইং করান কে? মা। সেই জন্য মায়ের ডেফিনিশন দিলেন, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। Very nice definition of mother by Napoleon Bonaparte, the renowned emperor of France. তার সেই জন্য আমি বললাম রক ইটসেলফ ইজ এ নাউন ফর্ম। রক মানে এখানে হচ্ছে তোমার কি বলে, ছোট ছোট পাহাড় মানে পর্বত, রক মানে পাথর। হ্যাঁ, আবার রক যখন তুমি ভার্ব করে ব্যবহার করবে, রক মানে দোল খাওয়ার, চাকুনি দেওয়া। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। উই হ্যাড টু হারি। এই দেখো, হারি শব্দটা সুন্দর, HURRY। এই হারিটা কিন্তু এখানে ভার্ব, টু হারি আছে। হারি মানে তাড়াতাড়ি করা, টু হারি। আবার হারিটা নাউনও হয়, হারি ইজ এ নাউন অ্যান্ড হারি ইজ এ ভার্ব। হারি মানে তড়িঘড়ি করা, তাড়াতাড়ি করা, হ্যাঁ, বিলম্ব না করা। এর একটা নিয়ারেস্ট মিনিং হবে হেস্ট, লিখে রাখো, HASTE, লিখছো, HASTE, হেস্ট। দেখো, হেস্ট ইজ এ সিনোনিম, হ্যাঁ, হেস্ট ইজ এ নিয়ারেস্ট ওয়ার্ড, হ্যাঁ, ফর হারি। ওকে, তাহলে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। এই যে ফিক্স কথাটা, ফিক্স মানে কি? একটা জায়গায় জোর করে সেটে দেওয়া, ফিক্স করা, নির্দিষ্ট করা। ফিক্স একটা ভার্ব। আবার এই ফিক্সটাকে তুমি অ্যাডজেক্টিভ, সরি, তুমি এটাকে অ্যান্টোনিম করতে পারবে? এটাকে অপোজিট করা যাবে? ফিক্স মানে এঁটে দেওয়া, নির্দিষ্ট করা, এঁটে দেওয়া, করা যাবে কি? তো বলতে পারছো না। এনি স্টুডেন্ট ফ্রম এনি স্কুল বলো। স্যার আনফিক্স। আনফিক্স, ভেরি গুড। UN, গুড 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 আনসার। আনফিক্স, আন ইজ এ নেগেটিভ প্রেফিক্স, নেগেটিভ প্রেফিক্স। আনটা যোগ করে তুমি আনফিক্স করলে, সুতরাং ইট ইজ এ, কি বলবো, নেগেটিভ ওয়ার্ড। ফিক্স, আনফিক্স। The kite, if we wanted to send it up before the wind fell, we rushed into the lighthouse to get some paper. আমরা কিছু কাগজ পাওয়ার জন্য আমরা লাইট হাউসে ঢুকে পড়লাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। উই মানে এখানে কে কে বুঝতেই পারছো, ব্রাদার অ্যান্ড সিস্টার। হ্যাঁ, ফিলিপা তার সিস্টার, অ্যান্ড ব্রাদার হচ্ছে ক্লড। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। এই হ্যান্ডি কথাটা মানে জানো? HANDY। হ্যান্ড মানে তো হাত, কিন্তু এখানে ওয়াই যোগ করা আছে, দেখছো? হ্যান্ডি, যা হাতের কাছে পাওয়া যায়, দ্যাট উইচ ইজ অ্যাভেলেবল, এবারে নিয়ার হ্যান্ড, মানে তার মানে কি? অ্যাডজাসেন্ট, মানে খুব কাছাকাছি, খুব সুবিধা হয়, কাছাকাছি।
হ্যান্ডি, হ্যান্ডি মানে দ্যাট হুইচ ইজ অ্যাট হ্যান্ড, যেটা কাছাকাছি, হাতের কাছে আছে। ইটস এ ভেরি নাইস ওয়ার্ড, কেম হ্যান্ডি। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস, সেটা কি, হ্যান্ডিটা কোনটা? একটা পুরনো চিঠি একটা বুক কেসের উপর পড়েছিল, ইন দ্য সিটিং রুম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। প্যাচ মানে সেঁটে দেওয়া, আমরা ঘুড়িটাকে সেঁটে দিলাম উইথ দ্য লেটার, ওই চিঠিটার সঙ্গে। এ শীট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট আপ, ড্রাই আপ মানে শুকোনো, ড্রাই মানে শুকনো, ড্রাই আপ মানে শুকিয়ে নিলাম, বাই দ্য ফায়ার, আগুনে। এই ফায়ারটা নাউন, আমি ফায়ারটাকে যদি অ্যাডজেক্টিভ করি কি হবে? এনিওয়ান, ফায়ারটা অ্যাডজেক্টিভ করলে কি হবে? তাড়াতাড়ি বলো। ফায়ারি, FIRE, RE, Y, ওয়াইটা অ্যাড করো, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। উই স্টার্টেড আউট, এই যে স্টার্ট আউট, এটার বদলে তুমি সেট আউট ব্যবহার করতে পারো। স্টার্ট আউট মানে রওনা দেওয়া, বেরিয়ে পড়া, বা সেট আউট। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, লাইক এ বার্ড মানে পাখির মতো, এই যে বার্ড। আচ্ছা, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর, SOAR, সোর মানে গো আপ। এই যে SOAR, রিপ্লেস দ্য ওয়ার্ড সোর, এই সোরটাকে রিপ্লেস করতে পারো বাই দ্য এক্সপ্রেশন, কি বললাম, গো আপ, বা লিফট করা, সোর। আচ্ছা, and up went the kite like a bird. The wind was glorious and soared all at once. Snap, and there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. Foolish is an adjective word. এর অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এর অপোজিট হবে কি? পুলিশের অপোজিট ইন্টেলিজেন্ট। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা আমরা যেটা ছেড়ে দিলাম ওভার টু দ্য মেনল্যান্ডে চলে গেল। এবং সেই জন্যে আমি আজকে এইখানে আমি শেষ করলাম। লেট মি এন্ড হিয়ার আওয়ার ক্লাস। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং আওয়ার ভার্চুয়াল ক্লাস। লেট আস ওয়েট ফর নেক্সট ক্লাস as advised by your authority. Okay, thank you.